সৌদি আরবে ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার চেষ্টা, কিন্তু বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারেই থেমে গেল সেই যাত্রা। বাংলা চলচ্চিত্রের হার্টথ্রব সুপারস্টার নায়ক সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি এবং চলচ্চিত্রের একসময়ের আলোচিত খল অভিনেতা আশরাফুল হক ডনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে সিআইডি। দীর্ঘদিন আড়ালে থাকা এই আসামির গ্রেপ্তারকে নিয়ে নতুন করে আলোচনা এসেছে প্রায় ৩ দশক ধরে রহস্যে ঘেরা সালমান শাহর মৃত্যুর ঘটনা। সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছেছিলেন আশরাফুল হক ডন। ইমিগ্রেশন যাচাইয়ের সময় তার বিরুদ্ধে থাকা মামলার তথ্য সামনে এলে আটকে দেওয়া হয় তাকে। এরপর খবর দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে। অল্প সময়ের মধ্যে বিমানবন্দরে পৌঁছে যায় সিআইডির একটি বিশেষ টিম। পরে সেখান থেকেই গ্রেপ্তার করা হয় ডনকে। তবে তার দেশ ছাড়ার পরিকল্পনার তথ্য কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছেছিল তা নিয়েও চলছে নানা আলোচনা। সালমান শাহ এবং ৩ দশকের রহস্য। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাটে পাওয়া যায় বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মরদেহ। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে যিনি হয়ে উঠেছিলেন কোটি দর্শকের স্বপ্নের নায়ক। তার মৃত্যু শুরু থেকেই জন্ম দেয় নানা প্রশ্নের। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখা হলেও সালমান শাহর পরিবার ও ভক্তদের একটি বড় অংশ শুরু থেকেই দাবি করে আসছে এটি কোনো আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এরপর কেটে গেছে প্রায় ৩ দশক। তদন্ত হয়েছে একাধিকবার, পরিবর্তন হয়েছে তদন্তকারী সংস্থাও, কিন্তু রহস্যের পুরোপুরি জট খোলেনি। রিজভির জবানবন্দি ও ১২ লাখ টাকার অভিযোগ। ১৯৯৭ সালে মামলার অন্যতম আসামি রিজভি গ্রেপ্তার হওয়ার পর আদালতে ১৬৪ ধারায় একটি জবানবন্দি দেয়। সেই জবানবন্দিতে সালমান শাহকে হত্যার জন্য ১২ লাখ টাকা চুক্তির অভিযোগ উঠে আসে। অভিযোগ অনুযায়ী প্রথমে ৬ লাখ টাকা এবং হত্যার পর বাকি ৬ লাখ টাকা দেওয়ার কথা ছিল। জবানবন্দিতে চলচ্চিত্রের খল অভিনেতা আশরাফুল হক ডন সহ কয়েকজনের নামও উঠে আসে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব তথ্য ছিল আসামের জবানবন্দিতে দেওয়া অভিযোগ, যা নিজ থেকেই আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত সত্য নয়। হত্যার বর্ণনা ঘিরে চাঞ্চল্য। রিজভির জবানবন্দিতে সালমান শাহকে হত্যার যে বর্ণনা দেওয়া হয় তা ছিল অত্যন্ত চাঞ্চল্যকর। সেখানে দাবি করা হয় ক্লোরোফর্ম ব্যবহার করে সালমান শাহকে অচেতন করার চেষ্টা করা হয়। এরপর তাকে শারীরিকভাবে নিয়ন্ত্রণ করে ইনজেকশন দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল, এমন দাবিও করা হয় সেই জবানবন্দিতে। তবে এসব অভিযোগের সত্যতা নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে। তদন্ত নিয়ে প্রশ্ন। সালমান শাহর মৃত্যুর পর একাধিক তদন্ত হয়েছে। সিআইডির তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তীতে জুডিশিয়াল তদন্তেও আত্মহত্যার বিষয়টি উঠে আসে, কিন্তু সালমান শাহর পরিবার এসব সিদ্ধান্ত মেনে নেয়নি। তাদের দাবি ছিল সালমান শাহ আত্মহত্যা করতে পারে না। পরিবারের পক্ষ থেকে একাধিকবার তদন্ত প্রতিবেদন নিয়ে নারাজি আবেদন করা হয়েছিল। পিবিআইয়ের তদন্ত। দীর্ঘদিন আইনি প্রক্রিয়ার পর মামলার তদন্তের দায়িত্ব যায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর কাছে। ২০২০ সালে পিবিআই তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেখানে সালমান শাহর মৃত্যুর পেছনে ব্যক্তিগত পারিবারিক বিষয়কে গুরুত্ব দেওয়া হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে ব্যাখ্যা করা হয়। তবে সালমান শাহ পরিবার সেই প্রতিবেদনও প্রত্যাখ্যান করে। তাদের দাবি এটি ছিল তাদের সেই একই দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয় সালমান শাহকে, সেটিতেই অনড় থাকে পরিবার। নতুন করে আলোচনায় মামলা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী রুবি সুলতানের একটি ভিডিও বার্তা নতুন করে আলোচনার জন্ম দেয়। ভিডিওতে তিনি সালমান শাহর মৃত্যুর ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানেন বলে দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী হত্যাকাণ্ডের আগে কয়েকজনের মধ্যে বৈঠক হয়েছিল এবং তিনি সেই ঘটনার বিষয়ে অবগত ছিলেন।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে তার বক্তব্যের প্রতিটি দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কিনা সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডনের গ্রেফতার কেন গুরুত্বপূর্ণ? আর এখন প্রায় ৩ দশক পর মামলার ৪ নম্বর আসামি আশরাফুল হক ডনের গ্রেপ্তার নতুন করে আলোচনায় নিয়ে এসেছে সালমান শাহর মামলা। ডনের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? তার বিরুদ্ধে থাকা মামলায় নতুন করে কি পদক্ষেপ নেওয়া হবে? জিজ্ঞাসাবাদে তিনি কি তথ্য দেবেন? এবং সবচেয়ে বড় প্রশ্ন, সালমান শাহর মৃত্যু রহস্য কি এবার সত্যি নতুন কোনো মোড় নিতে যাচ্ছে? শেষ প্রশ্ন, ১৯৯৬ সালের সেই মৃত্যু আজও বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীদের কাছে এক অমীমাংসিত অধ্যায়। আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? প্রায় ৩০ বছর পর আশরাফুল হক ডনের গ্রেফতার কি মামলার তদন্তে নতুন কোনো দরজা খুলে দেবে, নাকি আইনি জটিলতার ভেতরেই আবারও থেমে যাবে সালমান শাহর মৃত্যুর রহস্যের অনুসন্ধান? উত্তর মিলবে তদন্ত ও আদালতের পরবর্তী কার্যক্রমে। আপনার কাছে সালমান শাহর সবচেয়ে প্রিয় সিনেমা কোনটি? কমেন্টে জানিয়ে দিন।